সবানন্দ, ও সবানন্দ। ও ভূপেন দাদা, শুনেছ কি কাণ্ডটা ঘটেছে? কি হয়েছে? চক্রবর্তীর কত বড় সর্বনাশ হয়ে গেল। ওই ফুটফুটে মেয়েটাকে নীলকর সাহেবরা তুলে নিয়ে গেল গো। কি বলছো? নীলকরেরা কাকে তুলে নিয়ে গেছে? লক্ষ্মীকে গো, লক্ষ্মীকে। ওই চক্রবর্তী তো আমার ছোট ভাইয়ের মতো, আর লক্ষ্মী তো বলতে গেলে আমারই মেয়ে। হায় 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 হায়, আমার কি সর্বনাশ হলো গো। আমার মেয়েটা কোথায় চলে গেল গো? কেঁদো না, কেঁদো না উপেন দাদা। শুনছো কালীর মা, চক্রবর্তীর মেয়ে লক্ষ্মীকে নাকি নীলকর সাহেবরা তুলে নিয়ে গেছে। সে কি? আমাদের লক্ষ্মীকে? কি হয়েছে মা? কি হয়েছে লক্ষ্মী দিদির? সাহেবরা ধরে নিয়ে গেছে। সে কি? কি ব্যাপার, এত রাতে মাথায় ঘোমটা দিয়ে? ঘোমটা না দিয়েলে কেউ যদি দেখে ফেলে, আপনার কুকীর্তিগুলো সব ফাঁস হয়ে যেতে পারে না? আমি তো আপনার কুকীর্তিগুলো একমাত্র সাক্ষী, তাই না জানু? ঠিক আছে ঠিক আছে, ওসব কথা থাক। কেন এসেছিস বল? আমার মুখটা নিয়ে না বড় সমস্যায় পড়েছি। কেন, মুখে ঘা হয়েছে নাকি? আগে না, ঘা হলে তো মুখটাই চিনলে বাপ বাপান্ত করতো। আসলে হয়েছে কি, মুখের আগলটা কিছুতেই থাকছে না, যখন তখন ফক ফক করে কথা বলে দিতে চাইছে। তা মুখে আগল দেওয়ার ব্যবস্থা কর। ওই ফক ফক করে সব কথা বেরিয়ে যাওয়া তো ভালো না। জানি যাও, তাতে তো আপনারই অসুবিধে। এই তো দিন কয়েক আগে পথে দুর্গাদাস বাবুকে দেখলাম, উনি আমার পাশ দিয়ে সরসর করে হেঁটে চলে গেলেন। দৃষ্টির আড়ালে যেতে তবে মুখটা শান্ত হলো। আচ্ছা বেশ বেশ, এবার বল, সর্বক্ষণের জন্য মুখ বন্ধ রাখার জন্য কি করতে হবে? খুব সোজা, আপনি যদি আমায় কিছু টাকা দেন, তাহলে তাই দিয়ে ভালো মন্দ খাবার কিনে আমি রোজ রোজ মুখকে তা দিতে পারি। ভালো ভালো খাবার পেলে আমি নিশ্চিত আগল কিছুতেই খুলবে না। বুঝেছি, দাঁড়া। আমি জানি বাবু, আপনার খুবই অসুবিধে হলো, কিন্তু আমার দুঃখের কথা আপনাকে ছাড়া আমি আর কাকে বলবো বলুন? আপনি তো আমার একমাত্র জামাইবাবু, তাই না জামাইবাবু? তুই এখন যা, রাত হয়েছে, আমি শোবো। না না, বেশি রাত অব্দি জেগে থাকা শরীরের পক্ষে মোটে ভালো না। আমি আজ আসি জামাইবাবু, টাকা ফুরিয়ে গেলে আবার আসবো। কে তুমি? কি নাম তোমার? আমার নাম মুন্নিবাই, আমি এখানেই থাকি। এক খাড়ির ধারে তোমাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখি, আমি ওই পথ দিয়ে ফিরছিলাম। তোমাকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখি ও জানকী মা আমার সাথে থাকে, আমার মায়ের মতন। তোমার কোনো ভয় নেই? এবার বলো,
কোন গাঁয়ের মেয়ে তুমি? তোমার বাবার নাম কি? মাত্র বেটি, এখন বলো কি হয়েছিল তোমার? যাবে না মানে? তারপর আর কোনো উপায় না দেখে আমি খাড়িতে ঝাঁপ দিলাম। আমি মরে গেলেই ভালো হতো। কেন মরলাম না আমি? কেন মরলাম না? আমি মরতে চাই, আমি মরতে চাই। এসব কথা বলো না বেটি, এ খুব খারাপ কথা আছে। তুমি জানো লোক দুটো কার লোক? নীলকর সাহেবের। আর কিচ্ছু বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। তবে মরবার কথা আর কোনোদিন বলবে না। হারার আগে হেরে যেও না। তোমার নাম কি আছে বেটি? সত্যি তো, কথায় কথায় তোমার নাম জানা হয়নি। কি নাম তোমার? লক্ষ্মীদাসী চক্রবর্তী। তোমার গায়ের নাম কি? আটলা। আর তোমার বাবার নাম? শ্রী হরিহর চক্রবর্তী। আমার বাবা মা আমাকে খুঁজতে বেরিয়েছে। খুঁজে খুঁজে নিশ্চয়ই পাগল হয়ে গেছে। দিদি, আমাকে ঘরে পৌঁছে দেবেন? ঘরে গিয়ে কি হবে? আমাদের দেশের মেয়েরা একবার ঘরের বাইরে পা রাখলে, বিশেষ করে তুমি সারা রাত বাইরে কাটিয়েছ। তোমার কথা কেউ ভাববে না। তোমার বাবা মায়ের মন কাঁদলেও তারা তোমাকে ঘরে নেবে না, সমাজের ভয়ে। তার চেয়ে তুমি আমার কাছেই থাকো, আমার বোন হয়ে। না দিদি, না। আপনি আমার বাবা মাকে চেনেন না। আমি ছাড়া তাদের আর কেউ নেই। আমাকে ছাড়া তারা থাকতেই পারবে না। তারা সমাজের কোনো কথা শুনবে না। দয়া করে আমাকে তাদের কাছে পৌঁছে দিন। বেশ, তুমি যখন বলছো, আমি নিজে গিয়ে তোমাকে তাদের কাছে পৌঁছে দেব। তোমার বাবা মা যদি সমাজের তোয়াক্কা না করে তোমাকে মেনে নেন, তাহলে বুঝবো তারা মানুষ নন, দেবতা। দিদি, আরে হেম, আয় আয় আয়। শুনলাম তোর নাকি শরীর খারাপ। তুই এখানে বসে কি করছিস? এই তো এই কাঁথাটা সেলাই করছিলাম। আয় বস। তা এতদিন পর বুঝি দিদিকে মনে পড়লো? কালীর বাবা তো তোকে সুখবরটা পাঠিয়েছিলেন, সে শুনেও তো তোর কোনো হেলদোল নেই। শুধু শুধু রাগ করছিস? জানিস তো আমি একা মানুষ, সব দিক সামলে। আর তাছাড়া কাত্যায়নী কিন্তু সব সময় বলে, জানিস, যাও একবার গিয়ে দিদির সঙ্গে দেখা করে এসো। কিন্তু কি করব বল, ফুরসত পেলে তবে তো। কিন্তু এই কথা ভাবিস না যে আমি কারো খবর রাখি না। এই দেখ,
তোর খবরটা পাওয়া মাত্র পড়ি কি মরি করে ছুটতে ছুটতে চলে এলাম। থাক, অনেক হয়েছে। তুই বস, আমি তোর জন্য একটু জল খাবারের ব্যবস্থা এই এই এই, না 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 না, একদম উঠবি না, তুই চুপ করে বসে থাক। খাওয়া দাওয়া যা ব্যবস্থা করা সব ওই কালী করবে। কইরি সে কালীকে তো দেখছি না। মামা তুমি কখন এলে? তোর মাকে দেখতে এলাম। মামিকে নিয়ে এলে না? ও মা, মামিকে আনলে তো গরুগুলোর একাদশী হয়ে যাবে। গরুগুলোর একাদশী হয়ে যাবে মানে? ওই আর কি, মানে উপোস করতে হবে। ভালো করে টাকাগুলোকে গুনে নি। ও গোনার দরকার নেই, টাকার নড়চড় হবে না। তুই তেমন ছেলেই নোস। এ কি আপনি তো গুনছেন? গুনছি কোথায়, দেখছি। কথা বলে গুলিয়ে দিস কেন? আরে এই গয়না বেচার কথা কাউকে বলে দিসনি তো? কি যে বলেন জয়া বাবু, আমার মুখটাকে অত বেহিসেবি ভেবেছেন যে যেখানে সেখানে যখন তখন ফক ফক করে কথা বেরিয়ে যাবে? হ্যাঁ, ওই ফক ফক করে না বেরোনোই ভালো। এই গয়না বেচার কথা যদি দুর্গাদাসের কানে যায়, ও বাবা, একেবারে মারা পড়ে যাবো। অত চিন্তা করবেন না। বেশি চিন্তা করে মাথাকে ব্যথা দিয়ে মাথা ব্যথা করে কি লাভ বলুন? এত সাহস! বরখাস্ত করব, আজই বরখাস্ত করবো তাকে। তাতে যে হিতে বিপরীত হতে পারে রাজা বাবু। নায়েব বড় সহজ লোক নয়, যেমন ধূর্ত তেমন ক্ষমতাবান। ওই অঞ্চলে ওর বেশ